কিন্তু মামা তোমারে এত টাকার আংটি দিল। তোমার বোনের ফোনটা চুরি কইরা এটা বেচা ওই টাকা দিয়ে এটি আংটিটা কিনছি রে ডার্লিং। কিন্তু এই আংটি আমি নিতে পারবো না, আমার মনটা খারাপ। আব্বার মোড়ক চুরি হয়েছে, জনির দেওয়া ফোন চুরি হয়েছে, এই জন্য। কি কও, জনির ফোন চুরি হয়েছে দেখা তোমার মন খারাপ? এটা কেমন কথা কইলা তুমি? আমি তোমার জনির চাইতে আরো দামি ফোন কিনা দিব, যাও। কিন্তু দিদারি না, তোমার বাপে জানলে সমস্যা, এই একটা সমস্যা। জনির দেওয়া ফোন চুরি হয়েছে সেই জন্য আমার মন খারাপ না, আমার মন খারাপ আব্বার মোড়ক চুরি হয়েছে। আর আমার আর সীমার ফোনটাও তো চুরি হয়েছে। আর আব্বাই জনিরে দায়িত্ব দিছে চোর ধরে দেওয়ার জন্য। আর যদি চোর ধইরা দিতে পারে তাহলে আব্বাই আমার লগে জনিরে বিয়া দিয়ে দিব। এটা আবার কি এর ভিত্তি কিও নাই না, এখন তো ঝামেলা হয়ে গেল। ফোন চুরি করে মনে হলো আমি রিস্কে পড়ে গেলাম। কিল্লিগা অল্লগে বিয়া ঠিক করতে হইব কিল্লিগা? আর আমিও বুঝলাম না, চোরের কি আর খায় দেয় কোনো কাম নাই? চুরি করতে হইব মন্ডল বাড়িতে যায়, চুরি করতে হইব অন্য জায়গায় যে চুরি করুক। কেটাই যে চুরি করছে যদি একবার দেখতে পারতাম রে। আমি ওই বদমাশটারে দেখতে চাই, কোন শালায় থাক হুদাই একটা মাইন্সের বইকা লাভ আছে, আবার চিল্লা চিল্লা বকতেছে, মাইন্স শুনলে খারাপ করব। যার রিজিক আছে হয়তো একদিন আগেও আর একদিন পরেও করে এমনি মাইরা দিত। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা, তুমি কি তাহলে আংটিটা পরবা না? না তাহলে দিয়া দাও, যত্ন করে রেখা দিয়ে, হারাই গেলে সমস্যা। আর তুমি চিন্তা করো না কেডায় মোবাইল নিয়ে আমি বাই করতেছি। দেখতেছো মানে? ও তুমি তো জানোই না, এই অত্র এলাকার একমাত্র সৎ মুরগি ব্যবসায়ী সামাদ মিয়া, মানে আমার বাবা, সে একজন বাড়ি চালানকারী, মানে বাড়ি চালান দিতে পারে। বাড়ি চালানো মানে বুঝো? না বাড়ি চালানোর মানে হইতেছে মানে কোন জিনিসটা হারাই গেলে, কোন জিনিসটা চুরি হইলে সেটা হ্যাঁ কেমনে জানি বাই করতে পারে। তা আমি সেই সিস্টেম করে তোমার মোবাইলটা কেডায় নিছে সেটা আমি বাই করে দেখতেছি, আজকে দুপুরের ভিতরে বাই করুন। আর মোরগটা? এটা একটা কেমন কথা বলে? মোরগ ওইটা সেটা খাওয়ানোর জিনিস, তোমার কি মনে ওইটা নিয়ে এখন রাখা দিছে? এটা বেচা লেছে, যে বেটা কিনছে এ বেটা একটা খায়া হলেছে জব করে। তুমি কেমনে বুঝলা? আমি বুঝুম না, আমার ঢাকায় পরিচিত লোকজন আছে, আমি জানি। ধার মানুষজন মোরগ ছাড়া সকালে নাস্তাই খায় না। উঠতে মোরগ খায়, বইতে মোরগ খায়, সকালে নাস্তা শুরু করে মোরগ দেয়া, রাইতে ঘুমায় মোরগ দেয়া। মোরগের ওই জায়গায় অনেক দাম। লেগে তো আমার বাপে একমাত্র সৎ মুরগি ব্যবসায়ী সামাদ মিয়া, উনি এই গ্রামের মানুষজন একটু কম দামে সৎভাবে ব্যবসা করে কম দামে একটু মুরগি দেওয়া হয়, এলাকার মানুষজন উপকার করে। এটা তো কেউ বুঝতে চায় না। চুরিটা করছে আলাই, আবার তোমার বাপের মুরগিটাও চুরি করছে। মানে চুরি করছে তো করছে, যে বাটপাড়ের বাড়িতে চুরি করছে। কি কইলা? বাটপাড়ের বাড়ি মানে? আরে বাটপার মানে মানে কি কই আমি, যে মাথা ঠিক নাই আমার। তোমার মন খারাপ হই না, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি যে কখন কি কই বুঝতে পারতেছি না। আমার তুমি একটু সময় তো আমি বাসায় যাই, যা বাপের লোক কত গেছি, কত আজকে দুপুরের ভিতরে বাই করতেছি। কোন কেডায় ভদ্রলোক মোবাইলটা নিছে, ওইটা বাইর না করা পর্যন্ত আজকে দুপুরে আমি খামুই না। গেলাম। যাও। আমার বাপে যে বাড়ি চালান নিতে পারে, এটা তুমি সারা যদি গ্রামের কেউ না জানে, পরে দেখা যাবো কারো কেউ কিছু একটা হারাই গেলে বাইক যা লাইন দেবে। এত টাইম আসেনি আমার বাপের। আমার বাপের মুরগি ব্যবসা করে না। গেলাম আমি। আপনারা যারা মেম্বার বানাইছেন, সে সাবেক মেম্বারের বাড়ির মোরগটা পাহারা দিয়ে রাখবার পানির। আমার মোরগ চুরি হয়েছে, আমার মেয়েদের 2টা 3 লাখ টাকা দামের মোবাইল চুরি হয়েছে। 3 লাখ? না, একটু কম হতে পারে। তাই কর, সেকেন্ড হ্যান্ড মোবাইল দাম তো একটু কমই, দামটা একটু ঠিকঠাক মতো কর। মনে আছে ওই যে আমার লগে একবার হয়েছিল 20,000 টাকা দামের গরু চুরি হয়েছে, আমারে 50,000 টাকা জরিমানা করছিলেন। তো চোরটা কি তোমার পরিচিত? তুমি কেমনি বুঝলা সেকেন্ড হ্যান্ড কিনা? না মন্ডল সাহেব, আমি একটু আন্দাজ করলাম আর কি। আমার একটা কবিরাজি ওষুধের জন্য আমি একটা মোরগ কিনে আনছি বিকেল বেলা, সেই মোরগ রাইতে গায়েব। এই দুঃখ আমি কই রাখি? মেম্বার সাহেবের কোন? মেম্বার সাহেবরে বলবো? হ্যাঁ, মেম্বার কি গ্রামে থাকে? সে তো তাকে ঢাকায়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই মন্ডল ঘোষণা দিচ্ছি, আমার মোরগ প্লাস আমার 2 মেয়ের ওই মোবাইল যে উদ্ধার করে দিতে পারবে, তারে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। হ্যাঁ। মন্ডল সাহেব একটু বেশি হয়ে গেল না? আরে নে, চুপ থাকো তো।
মানুষের লোভ না দেখাইতে পারলে কাজ হইব কেমনি? হ্যাঁ, চাচা মোরগ খাওয়া গেছে? পাওয়া গেছে? যাক, খুব ভালো কথা। এই আমার ওই মোরগের গোস্তের দরকার নেই, খালি অন্ডকোষ হইলে চলবো, পড়া অন্ডকোষ। চাচা ওই অন্ডকোষের খবর তো কইতারুম না, ওই মোরগের ফালক পইরা ছিল নদীর পারে। আচ্ছা ভালো কথা, মোরগের গলায় কি তাবিজ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার মোরগ। আমার মোরগ খায় ফেলেছে। তাহলে খায় লাইছে, সব করে খায় লাইছে, উল্টি দিয়া খাইছে। প্রিয় গ্রামবাসী, আমি আপনাদের কাছে এই মোরগ চুরির বিচার দিয়ে গেলাম। আমি আজকে আরো 10টা মোরগ কিনবো, কবিরাজি মোরগ। আরে আমার কি টাকার অভাব আছে নাকি? আর এই মোরগ চোর যদি এই গ্রামের হইতো, তাহলে নদীর পারে পালক ফেলতে সাহস পাইতো না। 100% চোর বাইরের। তাই চোরের ডরে তার নিজে অসুস্থ থাকা যাইব না, মোরগ আসবে। হ্যাঁ, কি মোবাইল পাওয়া গেছে? কোথায়? আরে লেবু গাছের তলায়। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আরে পুলিশের গুতার কথা মনে করে চোর দৌড়াইছে। আরে মন্ডলের মোবাইল চুরি করবে এমন মায়ের লাল আছে নাকি? আচ্ছা, প্রিয় গ্রামবাসী, মোরগ পাওয়া না গেল, মোবাইল পাওয়া গেছে। আপনারা আজকের পর থেকে মোরগ নিয়ে কোনো টেনশন করবেন না। চোর ভয় পেয়া সব ফেরত দিতেছে আস্তে আস্তে। আমরা আজ থেকে চোর মুক্ত হইলাম। চোর সারেন্ডার করিয়া আমাদেরকে কলঙ্ক মুক্ত করছে। এত হাইছেন না, চোরের মন তো কখন কি করে ঠিক তো নাই। তো গ্রামবাসী আপনারা সবাই মোরগ কিনবেন, বেশি বেশি করে মোরগ কিনবেন। বেশি বেশি করে মোরগ কিনলে এই গ্রাম সুজলা সুফলা, মোরগা সুফলা হয়ে যাইব। সামাদ, চোরের মুখে দেশের কথা মানায় না। সেলিম, তোর বাপে কবি উল্টা পাল্টা কথা যেন সব সময় না কয়। এই চল তোরা। মোবাইল ফেরত দিচ্ছ ঠিক আছে, চশম করে একটা মোরগ ফেরত দিবা না। এত রিমাইসের সামনে আমাকে অপমান করে কথা কইছে না, আর খোয়ার একটা মুরগিও রাখুন না। চল আয় খাওয়াই। ওই সাদা মোরগটা কার কইতার বা কার বাড়ির বাই করতেছি, চলো। কি মনে করছস আমরা ফিলার খাই? আল্লাহর পুত, নিজে তো মুরগি চুরি করতি, এখন আমার বাড়ির মোরগ আর মোবাইল চুরি করে যখন শুনছ যে পুলিশে খবর দেবো, তখন ডরে মোবাইল ফেরত দিছিস। হারামির বাচ্চা, তলে তলে তোর ভিতরে এত শয়তানি, এইটা তো জানতাম না। খালু, ওর বাপ মুরগির ব্যবসা করে, ও চোরা মুরগি দিয়া ভাত খায় প্রতিদিন। আলিফ নামের ছেলেটার কাছে প্রতিদিন ও চোরা মুরগিগুলো সাপ্লাই করে। গাজীপুরের যতগুলা হোটেল আছে সব হোটেলে ও মুরগি সাপ্লাই করে। আর 2-4 মাইলের মধ্যে যত মোরগ আছে এই হালায় সব চুরি করতো আর চড়া দামে বেচতো। তোর বাপে আসুক, বাপ বেটা একসাথে বান্ধে পিঠাম। বাপে গরু চোর আর পোলায় মোরগ চোর। কি ফ্যামিলি! শোনো, তুই বাপ বেটারে খালি বাইন্দা রাখলে হইব না, এই পুলিশের ডরটা যদি আগে দেখাইতা তাইলে খুব ঠিক হইতো। তাইলে এই বাপ বেটার চোর আমি সব বন্ধ হয়ে যেত। আমি পুলিশের ডরে আপনাদের মোবাইল ফেরত দিই। তাহলে কিসের ডরে ফেরত দিছস? আব্বা, ও আমার হারাইতে চায় নাই, সেজন্য মোবাইল ফিরাই দিছে। কারণ তুমি বলছিলা যদি জনি চোর ধরতে পারে তাহলে তুমি জনির লগে আমারে বিয়া দিবা।
তোর এত বড় সাহস হইল কেমনে? এত বড় স্পর্ধা তোর? তুই আমার সামনে দাঁড়ায়া ওই খুঁটিতে বাঁধা একটা চোরের লাইগা ওকালিত করস? ওকালতি করতেছি না আব্বা, আমি সেলিমরে ভালোবাসি। হায় আল্লাহ, তুই এটা কি করস? ওই শরম লজ্জা নাই? হ্যাঁ, তোর বাপের সামনে এই কথা তুই কইতে পারলি? তোর কি একটু বুক কাঁপে না? ছি আপা, তোর রুচি এত খারাপ। একটা চোরের চোরে তুই আমার মারলি। জনি একটা কথা কই শোন, তোরে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। ও আচ্ছা, এখন আমারে বিয়ে করবি না, এখন বিয়ে করবি চোরের বাচ্চারে? হ, কারণ ও তোর মতো চরিত্রহীন না। একটা একটা চোরের চরিত্র নাকি আমার মাইয়ার কাছে ভালো? হ্যাঁ, তোরে আমি কাইটা নদীতে ভাসায় দেব। হারামজাদি, তুই আজকে থেকে আমার মা বইলা ডাকবি না। তুই হইলে আমার বংশের কলঙ্ক। মন্ডল সাহ, আমার ছেলেটারে বাইন্দা রাখছেন কেন? এই তো গরু চোর আইসা পড়ছে। বাইন্দা রাখছি কেন? তোরা বাপ ছেলেতে মিলা আমার মোবাইল আর ওই মোরগ চুরি করছস। এই ওই আলারও বাপ, এই খবরদার, আমার বাপের গায়ে হাত দিবি না। আমার বাপ এসবের মধ্যে নেই। চুপ কর, মিছা কথা কইবি না। আব্বা, আমার সাথে কিছু বলবা না। ঠিক আছে, যা যা। আগামীকাল সকালে দুই বাপ পোলারে জুতার বালা পরায়া সারা গ্যারাম ঘুরাম। মন্ডল সাহেব, আমার ছেলেটার অনেক মারছেন, রক্ত বাড়ি করে বলাইছেন। ছেলেটা চেয়ার দিকে তাকাইতে পারতেছি না। আমি আমার বাড়ি জমি এগুলা বিক্রি করে আমার ছেলে যেখানে যেখানে চুরি করছে তা করে আমি টাকা দিব। সবই তো আমাকে যারা পরিচিত লোক, আমি সবার কাছে যায় টাকা শোধ করে দেবো। আমার ছেলেটা ছেড়ে দেয়।